বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে দৈনিক আজকের কণ্ঠ, অনলাইন পোর্টাল, পত্রিকাটির সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাডমিন এবং অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে। অভিযোগে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলাটি করেন। আদালতে বাদীর জবানবন্দির রেকর্ড শেষে অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম জানান, শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানির তথ্য প্রচার করেছে। এতে তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মামলার আর্জিতে বলা হয়, হাদীর উপর হামলার ঘটনাকে পুঁজি করে মির্জা আব্বাসের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে তার ব্যক্তিগত চরিত্র ও আচরণ নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গত 12 ডিসেম্বর বিকেল 3:25 দৈনিক আজকের কণ্ঠ নামের অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে ওসমান হাদী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। আর্জিতে আরও উল্লেখ করা হয়, কোনো ধরনের যাচাই ছাড়াই ওই প্রতিবেদনে মির্জা আব্বাসকে হামলার সঙ্গে সম্পৃক্ত দেখানোর চেষ্টা করা হয়েছে, যা সরাসরি মানহানির শামিল। এর মাধ্যমে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করা এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে ক্ষতিগ্রস্ত করাই ছিল আসামিদের মূল উদ্দেশ্য। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমান হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তার তথ্য দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।